ছিল, কালো ছিল, বাঘা ছিল, তারপরে মুরলি বাজাতো, তারপরে ওই বৃন্দাবনী কৃষ্ণ কি চোরও ছিল, তাই তো? কিন্তু এই নবদ্বীপে এসে তো সম্পূর্ণ আলাদা। তাহলে মহাপ্রভুর খেলাটা কেমন? বলতে সম্পূর্ণ আলাদা। কেমন খেলা? ওই বৃন্দাবনের খেলা ছিল গোধন চাপন, কি করে তোমরা হরিনামের খেলার সাথে হবে জানো? একবার হরি বলে যদি কাঁদেতে আমার নিমাই যে একমাত্র মা বলা ধন। আমি যে সারাদিন তার মুখখানা দেখিনি, ওই দেখো আমার নিমাই আসছে। আজকে সচিমাতা আমার নিমাই নিমাই করতে করতে চোখ দুখানা আজকে কি হয়েছে না অশ্রু পরিপূর্ণ হয়েছে, চোখ দুটো জলে ভরে গেছে। আর বলা বলি করছে জানো আমার নিমাইকে নিয়ে আমার কত গর্ব হয়। বলে কেন? বলে আমার নিমাইকে নিয়ে গর্ব হবে না? আমার নিমাই যে 10 জনের জন্য ভাবতে শিখেছে। সবাই নিজের স্বার্থের জন্য কাজ করে, কিন্তু আমার নিমাই তা নয়।
আমার নিমাই নিজের কথা ভাবে না, সব সময় ভাবে 10 জনের কি করে মঙ্গল হবে। আমিও এটাই চাই আমার নিমাই যেন 10 জনের জন্য ভাবে। আমার যে কত আনন্দ, শুধু তাই নয়, ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা নিজের ছেলেটা যদি হাজার জনের সামনে থেকেও যদি আসে, ধরুন 100 জন আছে, তার মাঝখানে দেখবেন আপনার ছেলেটা দৌড়ে দৌড়ে আসছে, আপনি কি চিনতে ভুল হবে আপনার যে আপনার ছেলেটা ওইটা? দেখবেন স্কুল থেকে যখন একই ইউনিফর্ম পরে একই পোশাক পরে যখন ছুটতে ছুটতে বাচ্চারা ছুটে, কেন আলাদা কেন? বলে আমরা হচ্ছে আমাদের নিজেদের হাতে 3.5 হাত, কিন্তু আমার মহাপ্রভু হচ্ছে নিজের হাতে 4 হাত লম্বা, 4 হাত চওড়া। তাহলে আপনারা বলবেন তাহলে মহাপ্রভু কি প্রচুর মোটা ছিল নাকি? বলে না, এই যে দুটি বাহু প্রসারিত করলে এই হাতের মধ্যমা থেকে এই হাতের মধ্যমা পর্যন্ত যদি মাপা হয় তাহলে 4 হাত চওড়া এবং 4 হাত লম্বা। তাহলে দেখতে কেমন? প্রচুর লম্বা দেখতে লাগছে, সবার থেকে আলাদা। শাস্ত্রের ভাষায় যদি এইরকম কারোর চেহারা হয় তাকে বলা হয় নগ্রোধ পরিমণ্ডল। তাই বলছেন ওই দেখো আমার নিমাই আসছে, ছুটতে ছুটতে এসে আজকে মহাপ্রভু আমার মাকে প্রণাম করেছেন। আর যেইটা প্রণাম করেছেন অমনি তাড়াতাড়ি করে